বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সেন্ট্রাল আহ্বায়ক কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত। গত ১ মে রাজধানীর মহাখালীতে অবস্থিত ব্র্যাক টাওয়ার কনফারেন্স হলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন BIEA এর নতুন আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা এবং শিল্প খাতের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন BIEA প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সেন্ট্রাল আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের সবার মধ্যে সমন্বয় করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং খাত উন্নয়নের জন্য যে সকল উদ্যোগ গ্রহণ করতে হবে সে বিষয়ে আমাদের মনোযোগী থাকতে হবে। নবনিযুক্ত সেন্ট্রাল আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী আখতারুজ্জামান হিরু বলেন, আমরা প্রযুক্তির উৎকর্ষতা এবং উদ্ভাবনকে কেন্দ্র করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে কাজ করব। আমাদের লক্ষ্য হলো দেশের শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, যেমন প্রযুক্তিগত প্রশিক্ষণ, সদস্যদের জন্য নিয়মিত অ্যাডভান্সড প্রযুক্তিগত প্রশিক্ষণের আয়োজন করা, সেমিনার ও ওয়ার্কশপ সম্পর্কিত শিল্প খাতের ট্রেড এবং নতুন প্রযুক্তি বিষয়ে সেমিনার ও ওয়ার্কশপের ব্যবস্থা নতুন সদস্যদের জন্য করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধির জন্য বিভিন্ন সামাজিক উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আলোচনায় উপস্থিত সদস্যরা অভিষিক্ত কমিটির কাজকে সমর্থন জানিয়ে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কর্মকর্তারা নতুন উদ্যোগে দেশের সকল ইঞ্জিনিয়ারদেরকে BIEA প্ল্যাটফর্মে সংযুক্ত হবার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে সেন্ট্রাল কমিটির আহ্বায়ক আগামীর পথে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, একত্রিত হয়ে তারা দেশের শিল্প খাতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন। এভাবে নতুন আহ্বায়ক কমিটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অবিচল থাকবে এবং সদস্যদের মাঝে দৃঢ় সহযোগিতা বৃদ্ধি করবে বলে মনে করছেন সবাই। আলোচনা সভার শেষে বিগত বছরগুলোতে অনুষ্ঠিত বিভিন্ন জেলা পর্যায়ের আনুষ্ঠানিক কার্যক্রম সংশ্লিষ্ট ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।